সাধারণত আমি সবসময় এই ধরনের কন্টেন্ট তৈরি করি না। বিশেষ সময় যখন কোনো কিছুর প্রতিবাদমূলক বিষয় এসে দাঁড়ায় তখন আমি বাধ্য হই আমার বক্তব্য পরিবেশন করার জন্য। এটা অনেকের ভালো লাগে, অনেকের হয়তো লাগে না, তবে কিছু কিছু বিষয়ে আমি আর থেমে থাকতে পারি না। ভাইয়েরা, এই যে ব্র্যান্ডটা কোকা কোলা, এটা আমাদের শৈশবের একটা ব্র্যান্ড। শৈশব থেকে অনেকের, যেমন আমার জন্মের আগ থেকেই বাংলাদেশে মানে ব্যাপক পরিচিত এবং সবার ঘরে ঘরে এই কোকা কোলা এটা একটা সুপ্রিয় একটি পানীয়। তো একটা আবার খেয়াল করে দেখুন তো, এই মুহূর্তে যারা শুনছেন তারাও জীবনে একবার না একবার হলেও এই কোকা কোলা খেয়েছেন। কিন্তু আমি মনে করি যে প্রায় 80% ভাই বোনেরা, 70% ভাই বোনেরা যাই হোক, বা ধরেন একটা বৃহৎ পরিসংখ্যানের ভাই বোনেরা এই কোকা কোলা বা এই কোকা কোলা কোম্পানির সমস্ত পণ্য বর্জন করেছেন। কেন? কারণ আপনারা মুসলিম, আপনারা মুসলমানদেরকে ভালোবাসেন। যখন থেকে আপনারা জানতে পেরেছেন যে এটি একটি ইহুদিদের পণ্য, এটি একটি বিধর্মীদের পণ্য, আর এই পণ্য থেকে বৃহৎ একটা অ্যামাউন্ট যায় ইসরায়েলিদের কাছে, যারা যুদ্ধাস্ত্র ব্যবহার করে আমার মুসলিম ভাই বোনদেরকে হত্যা করার জন্য। এটা জানার পর আপনারা যেমন কোকা কোলা বয়কট করেছেন। আচ্ছা ভাই, এখন আপনাদের কাছে প্রশ্ন, ধরেন গতকাল পর্যন্ত আমি যে মানুষটাকে আমার ভাই জানি, আমার প্রিয় মানুষ হিসেবে জানি, আমি যদি জানি যে সেই মানুষটা আমার সন্তানের হত্যাকারী, আমার ভাইয়ের হত্যাকারী, আমার বোনের হত্যাকারী, আমার ধর্মের হত্যাকারী, আমার মুসলিম ভাই বোনদের হত্যাকারী, আমার আদর্শের হত্যাকারী, তারপর আমরা কি করব? একটা মিনিট আপনাদেরকে একটা ভিডিও দেখাই, শুনে নিন ভিডিওটা। ফিলিস্তিনকে ধ্বংসের খেলায় মেতেছে ইসরায়েল। এবার সেই খেলায় ইসরায়েলের সঙ্গী হতে চলেছে জনপ্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির দেশ আর্জেন্টিনা। এমনই খবর প্রকাশ করেছে ইসরায়েলের গণমাধ্যম। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা। শুধু তাই নয়, ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি জাভিয়ের মিলেই। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করা এবং ফিলিস্তিনকে ধ্বংসের সমর্থনে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, এটা আরো অনেক বড় নিউজ। কি শুনলাম? ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ইসরায়েলের সমর্থনে আর্জেন্টিনা তাদের পক্ষ নিয়েছে। স্বাধীনতাকামী, মুসলমানদের স্বাধীনতাকামী একটি সংগঠন হামাসকে তারা নিষিদ্ধ বলেছে, তারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। আচ্ছা ভাই, গতকাল পর্যন্ত আপনি যাই থাকেন না কেন, মুসলিম হিসেবে কি আপনার বুকটা একটু কেঁপে উঠলো না? আপনার বুকটা কি একটু কেঁপে উঠলো না যে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য যারা ইসরায়েলের পক্ষে যোগদান করেছে, ইসরায়েলকে সমর্থন দিচ্ছে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য, আমার মুসলিম ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য, সেই দলের সাপোর্ট করতে কি আমরা পারি? আপনি যদি সামান্য এই কোকা কোলা বর্জন করতে পারেন, যেটা হয়তোবা গোপনে আপনারা, এটা প্রকাশ্য কোকা কোলা কিন্তু সাপোর্ট করে না, প্রকাশ্য বলেন আমরা ইসরায়েলকে সাপোর্ট করি, কিন্তু যেই দল সরাসরি বলে ফিলিস্তিন একটা সন্ত্রাসী সংগঠন, ফিলিস্তিন দেশকে তারা বিলুপ্ত করার জন্য যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, যারা ইসরায়েলকে সমর্থন দেয়, সেই দলের পক্ষে যারা আনন্দ উল্লাস করবেন, আমি মনে করি আপনারা প্রত্যেকে আমার সেই ফিলিস্তিনি ভাই বোনদের, ফিলিস্তিনি শিশুটির বুকের উপর, আর্তনাদ করা শিশুটির বুকের উপর আনন্দ উল্লাস করবেন। যারা আর্জেন্টিনাকে সাপোর্ট করেন আজকের পর থেকে আমি মনে করি তারা কেউ মুসলিম হওয়ার যোগ্যতা রাখেন না, কারণ তারা মুসলিম ধ্বংসকারী একটি দেশ। মুসলিমদেরকে ধ্বংস করার জন্য যে দেশ, তাদের পক্ষে যারা আনন্দ উল্লাস করে তারাই আমার মুসলিম ভাই বোন শিশুটির উপরে, তাদের লাশের উপরে দাঁড়িয়ে আনন্দ উল্লাস করে। এরপরে হয়তো এক একজন এক এক বর্ণনা দিবেন, আপনারা আপনাদের মতো বর্ণনা, খেলা খেলার জায়গায় তো ভাই কোকের জায়গায়। আমরা জানি যে শূকরের মাংস হারাম, এখন আপনি যুক্তি দিয়ে অনেক কিছু বোঝাইতে পারেন। আপনার যদি ভালো লাগে, আপনি যদি যেই কোকা কোলা ফ্যাক্টরি, কোকা কোলার সমস্ত কিছু বর্জন করতে পারেন, হ্যাঁ আপনারা প্রত্যেকেই কোকা কোলা খেয়েছেন, আমরা খেয়েছি, কিন্তু যখন জানতে পেরেছি যে কোকা কোলা
ইহুদিদেরকে সমর্থন দেয় এবং মুসলিম ধ্বংস করার জন্য অস্ত্র যোগানে টাকা সহায়তা করে, তখন আমরা কোকাকোলা বর্জন করেছি। তেমনি খেলা ভালোবাসি আমরা, খেলাকে ভালোবেসে আমরা ম্যারাডোনা মেসিকে ভালোবেসে হতে পারে আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করেছি, গতকালের আগ পর্যন্ত সাপোর্ট করেছি, কিন্তু যেদিন থেকে যেই মুহূর্ত থেকে আমরা বুঝতে পারলাম যে আর্জেন্টিনা ফিলিস্তিনিকে ধ্বংস করার জন্য ইসরায়েলকে সমর্থন করে,